জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে একের পর এক কৌশল পরিবর্তন করছে বিএনপি। দলটি গঠন করতে যাচ্ছে 25 দলীয় জোট, যাদের নিয়ে নির্বাচনে যাচ্ছে দেশের অন্যতম প্রধান দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই এমপি হওয়ার লড়াইয়ে নিজের দল বিলুপ্ত করে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। রাজনৈতিক শূন্যতা দূর করতে এবার ভিন্ন পথে বিএনপি। ফরুক বাবু রিপোর্ট। এবারের জাতীয় নির্বাচনে আসন সমঝোতার ক্ষেত্রে আরপিওর নতুন নিয়ম একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শরিক দলগুলোর প্রার্থীরা যদি তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করেন, তবে ভোটের লড়াইয়ে তারা পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন। মূলত ধানের শীষ প্রতীকের গণভিত্তি এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জয় নিশ্চিত করতে বিভিন্ন পার্টির চেয়ারম্যান থেকে মহাসচিব অনেক নেতারা সরাসরি বিএনপিতে যোগ দিয়েছেন। এই তালিকা আগামীতে আরও বাড়তে পারে। স্বৈরাচার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছোট বড় বেশ কয়েকটি দল অনেক বছর ধরেই মতাদর্শের জোট গঠন করেছে, যার মধ্যে আগে থেকেই রয়েছে 12 দলীয় জোট, সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব জোট যুক্ত হচ্ছে বিএনপির সঙ্গে। এর বাইরেও যুক্ত হয়েছেন আন্দালিব রহমান পার্থর দল বিজেপি এবং ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ। গত 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর পূর্বের জোটের অনেক নেতারা দল বদলের প্রক্রিয়ায় আরও বেগবান হয়েছে। সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 272টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি 28টি আসন থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। এখন পর্যন্ত প্রায় 14টি আসনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি। তবে বিএনপি ক্ষমতায় গেলে জোটের অন্য দলের এমপিরা কিভাবে সরকারের অংশ হবে, সংরক্ষিত নারী আসন ও উচ্চকক্ষের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব নিয়ে বোঝাপড়া অব্যাহত রাখার চেষ্টা করছেন নিজ প্রতীকে নির্বাচনের মাঠে যাওয়া জোটসঙ্গীরা। গণতান্ত্রিক যে পদ্ধতি, এই চর্চাটা কিন্তু বড় জায়গা থেকে আসা দরকার। আগে নিচে থেকে আসলে সেটা উপরের দিকে উঠতে কষ্ট হয়, কিন্তু উপর থেকে যদি চর্চাটা হয় নিচের দিকে আসে, ট্রিকল ডাউন পদ্ধতিতে ইফেক্টিভ হয় বেশি। বিএনপির সঙ্গে আমরা নির্বাচনে বোঝাপড়া করতে চাইছি কেন? একটা কারণ রাজনৈতিক, আরেকটা কারণ তো অবশ্যই আমাদের এই পক্ষের ভোটগুলো যাতে একটা বাক্সে যাতে পড়ে, তো সুতরাং সেই মেকানিজমটা তো বিএনপিকেই নিশ্চিত করতে হবে। এদিকে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সংকট সামনে আসলে বিএনপি আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় জোটবদ্ধভাবে আসন সমঝোতার কাজ চলমান রেখেছে। তবে দেশের আরও একটি বড় দল আওয়ামী লীগের শূন্যতা পূরণের চেষ্টাও করছে বিএনপি, যে কারণে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের এমপি প্রার্থীর সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া রয়েছে। রাজনীতিতে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারবে না, তো সেখানে একটা সর্বদা একটা ভ্যাকিউম আছে। আমরা মনে প্রাণে চাই যে ভ্যাকিউম নতুন কোনো রাজনৈতিক শক্তি বা একাধিক রাজনৈতিক শক্তি এগুলোকে পূরণ করুক। বিএনপির সাথে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের বোঝাপড়া হয়নি। এদিকে 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এর মধ্যে রাজনৈতিক দলগুলো আসন সমঝোতা শেষ করতে না পারলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই সমঝোতায় পৌঁছাতে হবে। ফরুক বাবু, দেশ টিভি, ঢাকা।